হাওড়ায় বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড এলাকায় এবার প্রশাসনের তরফে সার্ভে করা হলো। এদিন ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে সকল বসত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। প্রত্যেক পরিবারে কতজন সদস্য রয়েছে সেগুলি লিপিবদ্ধ করা হয়। প্রসঙ্গত, হাওড়ার বেলগাছিয়া বজ্র ভাগাড়ে গত মঙ্গলবার গভীর রাতে ধস নামে, আর এর জেরে এই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জল সরবরাহের প্রধান পাইপ ফেটে যাওয়ায় বন্ধ হয়ে যায় পানীয় জলের যোগান। ফলে সংকটে পড়েন বালি পুরসভার 3টি ওয়ার্ডের বাসিন্দারা। একেই জল সংকট, তার উপর ধসের ফলে জোড়া বিপর্যয় দেখা দিয়েছে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। লাগাতার ধস নামার ফলে সেখানে রাস্তা এবং একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটিও। ইতিমধ্যে 30টি পরিবারকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে, আর এরপরই এবার ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে সার্ভে করা হচ্ছে প্রশাসনের তরফে। প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। তবে ফের ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবি প্রশাসনকে অবিলম্বে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কার্ড এবং ব্যাংক পাসবইয়ের জেরক্স তাদের কাছে সংগ্রহ করে রাখুন। Incoming voice call from press reporter Madam. আগে মজা এরা জুম চলে যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট চোখটার বুদ্ধি আছে, চালাকি করছে ওরা। যাব না, ওরা এখান থেকে সরিয়ে দিয়ে মাঠ করে দেবে। আমি চাই দিদির কাছে কথা উঠুক, এই মা বোনেদের, আমাদের আমার ভাইরা আছে, এই ভাইগুলো সাথ দিয়েছে। দিদির কানে খবর যাক, দিদির কানে খবর যাক।